আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন। আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে হাজির হয়েছি হাঁসের বাচ্চা নিয়ে। তো সকাল সকাল হাঁসের বাচ্চাগুলো আমি বাইরে রাখার একটা ব্যবস্থা করতেছি। আর সকাল সকাল যে রোদ, এই রোদটা তাদের জন্য খুবই বেস্ট। মানুষের জন্য যেমন উপকারিতা এবং পশু পাখির জন্য খুবই উপকারিতা, এটা ভিটামিন ডি আমরা সকলে জানি। তো সকাল সকাল তাই এদেরকে রোদে একটা রাখার ব্যবস্থা করলাম। তো এখন দেখা যাচ্ছে যে তাদের কিন্তু খুবই ক্ষুধা পেয়ে, যেহেতু হাঁসের বাচ্চাগুলো এখন ক্ষুধার্ত, তাদের আমি এখন খাবার দিব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে হাঁসের বাচ্চাগুলো আপনাদের দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স হচ্ছে যে আপনার 12 দিন। হ্যাঁ, 12 দিন বয়স। তো তাদের জন্য যে খাবারটি এখন ব্যবস্থা রয়েছে, চলুন দেখা যায় কি খাবার তাদের জন্য ব্যবস্থা রয়েছে। খাবারের জন্য 2টা পাত্র নিয়ে নিলাম। তো এখন আমি ফিড দিব এই পাত্রে। যে ফিডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সোনালি 0 ফিড। আর এই ফিডটার মান গুণাগুণ খুবই ভালো। আর যে পানির সাথে মিক্স করে আমি দিচ্ছি, কারণ এভাবে খেতে কিন্তু খুব পছন্দ করে। যেহেতু বাচ্চাগুলো এখনও ছোট, তাদের বয়স হচ্ছে 12 দিন। হ্যাঁ, আর যেহেতু এরা খেতেও পছন্দ করে, তাই দেরি কিসে তাদের পছন্দের খাবারটি এখন দিয়ে দিচ্ছি। তো তাদের পছন্দের খাবারটি পেয়ে কিন্তু তারা খুবই আনন্দিত আছে এবং খুবই ভালোভাবে কিন্তু খাবার দাবার করতেছে। আর অবশ্যই আপনারা যখন খাবারটি দিবেন, খেয়াল রাখবেন যে আপনার হাঁসের বাচ্চাগুলো সবগুলো বাচ্চাই ঠিকঠাক মতো খাবার দাবার করছে কিনা বা কোনোটা অসুস্থ আছে কিনা, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর এভাবে কিন্তু আপনারা খাবারটা যদি দেন, একবার ট্রাই করে দেখতে পারেন। কারণ এভাবে খাবারটা দিলে তারা কিন্তু খেতেও খুব পছন্দ করে। তাছাড়া খাবারটা কিন্তু নষ্ট কম হবে, ঠিক আছে। তাছাড়া যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এখানে 2 ধরনের হাঁসের বাচ্চা রয়েছে, খাকি ক্যাম্বেল এবং ঝিনুক হাঁস রয়েছে। তো রাতে যে ব্যবস্থাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, রাতেও কিন্তু তাদেরকে খাঁচার ভিতরে রাখা হয়েছে। তবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চট দেওয়া হয়েছে, এরপরে গাছের গুঁড়ো আছে, এগুলো দেওয়া হয়েছে এবং ওপরে কিন্তু একটা লাল লাইট লাগানো হয়েছে। আর যে লাল লাইটটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার ওয়েদারটা হচ্ছে ঠান্ডা। আর আপনারা তখনই বুঝবেন হাঁসের বাচ্চা যদি ঠান্ডা লাগে, তখন দেখবেন হাঁসের বাচ্চাগুলো সব এক জায়গায় আপনার জমে আছে, ঠিক আছে। তখনই বুঝবেন যে আপনার একটা লাল লাইটের প্রয়োজন হবে, ঠিক আছে। তখনই আপনার লাল লাইটটি ব্যবহার করবেন, তাছাড়া নয়। আপনাদের যদি কারো যে কোনো হাঁসের বাচ্চার প্রয়োজন হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।